ভাইয়েরা আমার, বাবারা আমার, দেখেন আল্লাহর একজন খাস বান্দা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আব্দুল্লাহ মুজনি রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবায়ে রাসূল ছিলেন। আব্দুল্লাহ মুজনি রাদিয়াল্লাহু তাআলা গরীব ছিলেন। আমাদের উম্মতদের মধ্যে তো অনেকে আছে গরীব, ঠিক কি না? গরীব জিনিসটাই একটা মনে করেন যে লাআনতের মতো। যে গরীব সে সবসময় চুপ থাকতে হয়। আওয়াজ দেন, আওয়াজ দেয় না? মানুষ তখন সম্মান করে যখন পকেটে মাল থাকে। আওয়াজ দেয় না? আপনার কাছে কি এডুকেশন আছে, সার্টিফিকেট আছে, কি আছে কেউ দেখবে না। ভালোবাসার মানুষটাও বলে কিছু একটা করেন, নয়তো বিয়ে করব কিভাবে। আওয়াজ দেয় না? সবাই ওই ফুলুস, ওই টাকা পয়সার পিছনেই ভাগে। গরিব হলেই মনে করে দরিদ্র, মানে দরিদ্রতাই একটা মনে করেন যে অলক্ষীর মতো। যে গরিব সে মনে করে যে আমার মতো অভাগা আর কেউ নেই। আমি বললাম যে গরিব সেই হাসরের ময়দানে তাড়াতাড়ি পার হবে। যার কাছে কম তার হিসাবও কম। আব্দুল্লাহ মুজনি রাদিয়াল্লাহু তাআলা গরিব সাহাবা। আমার নবী হুকুম দিলেন, এই সাহাবারা উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে যাব, কে আছো যত টাকা পয়সা আছে গনিমতের মালের জন্য টাকা পয়সা দাও, যুদ্ধের অস্ত্র সামগ্রী কেনার জন্য টাকা পয়সা দাও, যে যেভাবে পারো আজকে দাও, যার যতটুকু তৌফিক আছে দাও। এখন আব্দুল্লাহ মুজনি রাদিয়াল্লাহু তাআলা অনেক গরিব ছিলেন। চিন্তা করলেন কি করবেন কি করবেন। এক ইহুদির কাছে গিয়েছে, বলতেছে আমার কাছে টাকা পয়সা নেই, আমাকে কাজ দেন। সে কাজ দিল। যখন দেখলো মুসলমান এসেছে তখন সে সুযোগে সদ্ব্যবহার করলো। সে একটা কুয়া আছে, কুয়ার আশেপাশে অনেক জঙ্গল, বলতেছে এটাকে তুমি পরিষ্কার করো। এখন এত কাটা ছিল, এত জঙ্গল ছিল, ঝোড়ঝাপ ছিল, ওটা পরিষ্কার করতে গিয়ে ওনার হাঁটু ব্যথা হয়েছে। হাল চাষ করিয়েছে, পশু ছাড়া হাল চাষ করিয়েছে, হাঁটুর মধ্যে রক্তাক্ত হয়েছে, তেনার কোনো ছিলে গিয়েছে, হাত ছিলে গিয়েছে, রক্ত প্রবাহিত হচ্ছে। তারপর টাকা পয়সা ইনকামের জন্য যে মদিনাওয়ালাকে খুশি করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে খুশি করলে খুশি হন কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন। নবীর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আমিন বলেন। ভাইরা আমার, যখন হযরত মুজনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে রক্তাক্ত অবস্থায় কিছু টাকা পয়সা ইনকাম হয়েছে, আসার পরে ঘরে এসে তাড়াতাড়ি পরিষ্কার করলো রক্ত যাতে দেখে আমার নবী ঘাবড়ে না যায়। যখন গেল দেখে অল্প কিছু দান, অল্প কিছু পয়সা করি মোহর হয়েছে। তো ওই সময় তখন কয়েনের ইউজ হতো, মোহর ইউজ হতো। তো ওই মোহর নিয়ে যখন যাচ্ছে চিন্তা করছে এত বড় বড় ধনী লোক আছে, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ওসমান গনি কত টাকা জানি দিয়েছেন, কত সাহাবারা আছেন লাখপতি কোটিপতি, কত জানি টাকা দিয়ে দিয়েছেন। আমার এই 2-4 পয়সা কি তিনি কবুল করবেন? রাহমাতুল্লাহ আলামিন নবী কি কবুল করবেন? যখন টাকা পয়সা নিয়ে কাছাকাছি যাচ্ছে, আমার নবী সব সাহাবারা দান সদকা শেষ, আমার নবী দেখতেছে বসে আছে, ওয়েট করছে। তখন সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ কার জন্য ওয়েট করছেন? বলে আজকে সবচেয়ে বেশি দান যার কবুল হয়েছে তার জন্য ওয়েট করছি। যখন হযরত মুজনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছাকাছি গেলেন, নবী সাথে সাথে উঠে চোখের পানি টলমল করে উঠলো আর বলল, আব্দুল্লাহ মুজনি কাছে আয়, আমার বুকে আয়। বুকে জড়িয়ে ধরে বলতেছে, আজকের দান তোর কবুল হয়েছে। ওই 2-4 পয়সা আমার নবী হযরত মুজনি থেকে নিয়ে ওই কয়েনগুলি, ওই পয়সাগুলি সমস্ত দান সৎকার মধ্যে ছিটিয়ে দিলেন আর বললেন, এটার উসিলায় আজকে সমস্ত সাহাবারা কবুল হয়েছে, যুদ্ধে জয়লাভ হওয়ার জারিয়া হয়েছে। আল্লাহ বলেছেন আজকে যেই উদ্দেশ্য বের হবে সেই উদ্দেশ্য আল্লাহ সফল করবে। বললাম ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যদি সহি হয় বরকতটা দিবেন কে? আল্লাহু আকবার। এবার অল্প থেকে অল্প হোক,